বডি ছেড়ে দেবে, একদম বডি ছেড়ে দেবে, শক্ত রাখবে না, এরকম হাঁটুটা একটুখানি ভাঙা হবে। সোজা গেলাম, নিটা ভেঙে দিবি, দিয়ে নি ভাঙা হবে। এইবার রেডি স্টার্ট। এমস ফিটনেস একাডেমি আজ যে ভিডিওটি আপলোড করেছে একদম অন্তিম লগ্ন। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবার অ্যাডমিট কার্ড ওঠানো হয়ে গেছে এবং সবাই ডেট জেনে গেছো। এখনকার প্র্যাকটিসের ধরনও চেঞ্জ হয়ে গেছে, কারণ আমাকে যারা ফলো করছো তোমরা দেখেছো আমার কিন্তু কোনো পাওয়ার ট্রেনিং বা আদার্স কোনো হার্ড ওয়ার্ক আর নেই। এখন সবই স্পিড টাইপ ট্রেনিং শুরু হয়েছে এবং প্রত্যেকটা ভিডিও প্রতিদিনই আমি আপলোড করি। শুক্রবার যেটা আমার সাপ্তাহিক বা এক মাইক্রোসাইকেল পরে যে রেস্ট, শুধু ফ্রাইডেটা অফ থাকে। তো আজকের যে ভিডিওটি সেটি স্পিডের ওপরে ট্রেনিং। তো প্রথমে আমি প্রত্যেক ভিডিওয় বলি যে আমার যে ট্রেনিংগুলোর ওয়ার্ম আপ দেখানো হয় না। প্রথমে প্রায় 15 থেকে 16 মিনিট জগিং করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছে, তারপর মেন ওয়ার্কআউট শুরু হয়েছে। তো প্রথম যে ওয়ার্কআউট, মেন ওয়ার্কআউট, এরা দেখো প্রথমে কিন্তু মানে স্পিড রান। কেমন স্পিড রান শুনে নাও। এটা হচ্ছে যে একদম ফুললি স্পিডে রান করবে 5 মিনিট মাত্র, ফুললি স্পিড রান। তো এখানে ফুললি স্পিড রানের পরে ওরা কিছু রানিংয়ে বেশি, যেখানে রিয়াকশান অ্যাবিলিটি উন্নতি করে মাঠের সময়কে কমানো। এখন আজকের মূলত রিয়াকশান অ্যাবিলিটি উন্নতি করার একটা প্ল্যান, পরিকল্পনা, সেইটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে প্র্যাকটিসটা কেমন। এখানে শুধু দৌড়ানোটাই কিন্তু প্র্যাকটিস নেই, এর পরেই কিন্তু রিয়াকশান অ্যাবিলিটি বা মাসেল কন্ট্রাকশন ফাস্ট করার যে প্র্যাকটিসগুলো পরপর আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সামনে পিছনে ঘুরে নেই, মেন প্র্যাকটিসটা নিবি, তারপর এক জায়গায় দাঁড়িয়ে নিবি। ঠিক আছে। একদম ফাটানো গতি, ফাটানো গতি, মাঠ ভেঙে যাবে, মাঠ একদম ভেঙে যাবে, বোঝা গেল? রেডি রেডি সেম স্যার, হ্যাঁ সেম 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 স্টার্ট। 5 সেকেন্ড মাত্র, 5 সেকেন্ড করে হয়নি। সামনে ঘুরে ঘুরে বলছি না, এক জায়গায় দাঁড়িয়ে ওটা নড়বে না, ও ক্যামেরা নড়ে না, ক্যামেরার সামনে আঙুল দিবি না। ঠিক আছে, দিচ্ছি। ও ক্যামেরা নড়ে না, ও এমনি নিয়ে নেবে। রেডি রেডি ডাউনি, ঠিক আছে? এই জানিস তো নতুন যারা ওই একদম বডি ছেড়ে দেবে, একদম বডি ছেড়ে দেবে, শক্ত রাখবে না, এরকম হাঁটুটা একটুখানি ভাঙা হবে। সোজা গেলাম, নিটা ভেঙে দিবি, দিয়ে নি ভাঙা হবে। এইবার রেডি স্টার্ট। একটা লাইনে সোজা মানে যেন সবার লাগে, ওই রকম জায়গাতে সবাইকে দেখা যায়। 5 সেকেন্ড
বুঝলি? মানে এটা গতিতে, যত গতিতে করা যায়। যেই গো বলবো ফার্স্ট। রেডি? রেডি? চল স্টার্ট। মানে টেনশন হবে মানে মাঝে মাঝে রোগ রোগ আর কি এখন গাছ ফুল হবে রেডি? আর অনেকে পারিনি, অনেকে হাইনি করেছে। এরকম এরকম এক্সারসাইজটা এই ওইটা না, এই ওটা অন্য জিনিস। Yes. Ready? Start. Jump. স্যার আমার হচ্ছে একটু ফাস্ট ফাস্ট ওরে তুই আগে ধরে ঘুরি হচ্ছে যারা 6 গতিতে দৌড়াচ্ছিস তারা 6 দৌড়াবি মাঠে। পরে নিলি নিবি। তোরা বুঝতে পারবি না কি হচ্ছে। এই যারা 7 দৌড়াচ্ছিল তারা তো এখন কি করছে? নেমে বুঝতে পারছিস না? সেদিন তো সবাই 6:30 মধ্যে ঢুকে দেয় একসঙ্গে। টাইম নেমেছে তোর কেমন? গাবর নেমেছে। আরো নামবে এই কদিন দেখি। কেমন তোমার কষ্ট হচ্ছে না? তোমার কষ্ট হচ্ছে? আগের থেকে গতি বাড়িয়েছিস। হয়েছে? এই শোন, এইবার শুধু ছোট ছোট স্পট জাম্প করবি, মানে ওখান থেকে স্পিড সেরকম। হ্যাঁ ছোট ছোট। রেডি? রেডি স্টার্ট। এবার এরকম দেখাতে পেরেছে এটা কিন্তু চিটিং হলো। চলি লাগলো আবার একবার করে দাও উল্টো দিকে ফিরে এই টোয়ে এই সাপোর্ট দিয়ে টোয়ে বসবি।
একদম ঘুরিয়ে দিয়েছি 180 180 সবাই কিন্তু রাইট সাইডে ঘুরবি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ডান দিক থেকে ছোটো নেবো এবার। যা যা পলাশ, ওরা বসে গেছে। এই ডিপ পজিশনে, ডিপ পজিশনে দুপা এক জায়গায়। হ্যাঁ, ওখান থেকে উঠে কোমর নামবে ডিপসের মতো। ইয়েস, রেডি। দুই দিনমারকে হোয়াটসঅ্যাপ ফোন করেছে ভাইয়া, হোয়াটসঅ্যাপে 2-3 বার ফোন করেছিল। হয়নি তো। আরেকটা হচ্ছে সেম। একদম না, আমি মাঝখানে ছিলাম। না না, আমি ওই যে মাঝখানে দাঁড় পড়েছি। ক্যামেরাম্যান ভাই খুব ভালো লাগছে। তুমি মেরেছো সেইটা আগে দেখো, তারপরে মারেনি এই জালে জল দিয়ে মাঠে ঢোক। আরে এক কাজ কর, প্র্যাকটিসের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছেছি। এবার তারা দেখো 120 মিটার স্ট্রাইড করছে। তোমরা যে যে মাঠেই প্র্যাকটিস করো, 300 মিটার ট্র্যাক হোক আর 200 মিটার ট্র্যাক হোক, তোমরা 120 মিটার মেজারমেন্ট করে 120 মিটার স্ট্রাইড করে নেবে। দেখো এরা 120 মিটার স্ট্রাইড করছে, যেখানে ফিনিশ সবাই সেখানে ফিনিশ করে ওখান থেকে ওয়াক করে যাচ্ছে। এবং দেখো ওরা ঠিক ওয়াক করছে মাত্র 40 মিটারের মতো। 40 মিটারের মতো ওয়াক করেই এগেন ওরা কিন্তু স্ট্রাইড করবে। ওরা এই পোস্ট ছাড়িয়ে সেই রাউন্ড শুরু হবে, অর্থাৎ 40 মিটার তারা ওয়াক করছে। দেখো স্ট্রাইড শুরু হয়ে গেছে আবার। ঠিক আবার 120 মিটারের স্ট্রাইড ওরা শুরু করেছে। তোমরাও 120 মিটারের স্ট্রাইড করে নেবে। মেন যে স্পিড ওয়াক বা রিয়াকশন অ্যাবিলিটি উন্নতির জন্যে যে প্র্যাকটিস হলো, তারপরে 120 মিটারের স্ট্রাইড করছে ওরা। দেখো ওরা রাউন্ডে করছে, 120 মিটারের পরে 40 মিটার হেঁটে নিয়েছে, তারপর আবার 120 মিটার স্ট্রাইড করলো। এবং দেখো ওরা এগেন হাঁটতে শুরু করেছে, অর্থাৎ
তারা কিন্তু 40 মিটার আবার হেঁটে আসছে। যেটা বলার, তোমরা এই প্র্যাকটিসগুলো তোমরা যারা আমাকে ফলো করছো, প্র্যাকটিসগুলো ফলো করা বা জেনে নিয়ে পরদিন এই টাইপের প্র্যাকটিস তোমরা করো। যারা এখনও কমেন্ট করছে যে এখনও যাদের প্রায় 20-25 সেকেন্ড পিছিয়ে আছো, তারা কিন্তু এখনও সময় আছে, তারা 20-25 সেকেন্ডকে কমিয়ে নিয়ে নিজের মাঠ পাস করার মতন একটা জায়গায় আনা যাবে। তো ওরা দেখো এগেন 120 মিটারের স্ট্রাইড তারা শুরু করলো। ওরা আবার 120 মিটার দৌড় শুরু করলো। তো এখানে ওরা 3টে স্ট্রাইড করলো 40 মিটার করে হেঁটে। তারপরেই দেখো তাদের প্র্যাকটিস সেট চেঞ্জ হয়ে যাবে। দেখো ওরা সেই 120 মিটার ফিনিশিং পয়েন্টে সবাই পৌঁছাচ্ছে এবং তারপর পরই তারা কিন্তু আলাদা একটা স্ট্রাইড সেট, অর্থাৎ দেখো এখানে মাঠের সোজাসুজি 80 মিটার তারা স্ট্রাইড করছে। এখানে ওরা 80 মিটার স্ট্রাইড শুরু করেছে। প্রথমে কিন্তু 120 মিটার হয়েছিল 3টে, তারপরে জাস্ট ওই ওয়াকটুকুই রেস্ট, তারপরে কিন্তু ওরা 80 মিটার স্ট্রাইড শুরু করেছে। এবং দেখো মাঠের একদম অন্য প্রান্তে গিয়েছে এবং ওখানে গিয়ে জাস্ট একটু ওয়াক রেস্ট করছে, এক জায়গায় দাঁড়িয়ে একটু ওয়াক রেস্ট করে নিয়ে এগেন 80 মিটার একটা স্ট্রাইড করবে ওরা। তারা একটু রেস্ট নিয়েই স্ট্রাইড শুরু করে দিয়েছে। তোমরা মোটামুটি এই প্র্যাকটিসটা কপি করো। আর যারা দূরে আছো কোনো সমস্যা কমেন্টে জানাও। আর এই কদিন আমি আমার প্রতিনিয়ত ভিডিও ছাড়বো। আমি বলেছি যে তোমাদের যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো এবং এসএসসি জিডির, বিশেষ করে এসএসসি জিডির ফর্ম ফিল আপ হয়ে গেছে। যারা এসএসসি জিডির জন্যে ট্রাই নেবে আমার সাথে থাকো। আমি শিওর আমার এর আগের গত বছরের এসএসসি 100% সবাই পাস ছিল। সেই জন্যে যারা আমাকে ফলো করবে আশা করা যায় এসএসসি জিডিটাকেও মাঠ তুলে দিতে পারবো। এবং যারা আমাকে খুব কম দিন ফলো করছো তারা বুঝতে পারছো যে টাইমটা কত ফাস্ট কমে আসছে। সেই জন্যে অনেকে হয়তো নতুন আমাকে ফলো করছো, তাদের হয়তো ততটা সুবিধা হয়েছে কি না জানি না, তবে আশা করছি যারা অনেক দিন থেকেই আমাকে ফলো করছো তারা অনেক উপকার পাবে আমার এই চ্যানেলে। তো আমার চ্যানেলের সাথে থাকো। এখানে চোট আঘাত থেকে ধরে বিভিন্ন রকম স্পোর্টস থেরাপি বা অন্যান্য বিষয়গুলো তোমরা এখানে পেয়ে যাবে। চাকরির পরবর্তী জীবনেও যেসব ভিডিওগুলো দৈনন্দিন জীবনে লাগবে সেই ভিডিওগুলো, রিমেডি, বিভিন্ন বডি ডিফরমিটিস, বিভিন্ন রোগ মানে যে এক্সারসাইজের মাধ্যমে সারানো যায় সেগুলো ছাড়া হবে। তো আজকে 80 মিটার 3টে করলো এবং পরবর্তী ভিডিও আবার ছাড়া।